ফরিদপুরে যারা থাকেন তারা ঘোরার জন্য সুন্দর একটি জায়গা খুঁজে পান না, তাদের জন্য নিয়ে এসেছি আজকে অনেক সুন্দর একটি জায়গা এবং ছবি তোলার জন্য পারফেক্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে গিয়েছিলাম নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরে। যাওয়ার পরই তো দেখি গেটে তালা দেওয়া আছে, এখন ঢোকা যাবে না, মানে 4:30টার পর ঢোকা যাবে। তাই আমরা কিছুক্ষণ ওয়েট করি আর ততক্ষণে ফুচকা খাই। নদী গবেষণা যারা গিয়েছেন এবং এই মামার ফুচকা খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবে। কিছুক্ষণের মধ্যে তো আমাদের ফুচকার প্লেটটা দিয়ে দেয়। এই ফুচকার প্লেটের দাম নিয়েছিল 50 টাকা, 10টি ফুচকা রয়েছে। ফুচকা খাওয়া তো শেষ হয়ে গেল, কিন্তু গেটের তালা খোলার সময় হলো না, তাই আমরা পাশের দোকান থেকে কিছু খাবার নিয়ে নেই, যেমন লাচ্ছি, জিরোস আর বাদাম। তারপরে তো 4:30 বেজে গেল আর আমরা গেটের ভিতরে ঢুকলাম। এত সুন্দর একটা জায়গা আর এমন একটা ওয়েদারে গিয়েছিলাম যে দেখতেই অনেক সুন্দর লাগছে। অনেক সুন্দর এবং নিরিবিলি একটা জায়গা। যারা ফরিদপুরের মধ্যে ঘোরার জায়গা পান না খুঁজে, তাদের জন্য এই জায়গাটা বেস্ট। অনেকেই এখানে এসেছিল সবকিছু দেখতে এবং ঘুরতে। আসলে জায়গাটা কিন্তু অনেক মনোমুগ্ধকর এবং নিরিবিলি। এই সাইডে অনেক পদ্মা ফুল ফুটেছে, আমি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম। তারপরে চলে যায় বাংলাদেশের নদ নদী যেখানে আছে। বাংলাদেশের মধ্যে যতগুলো নদী আছে এই একটা মানচিত্রের মধ্যে সব নদীর নাম দিয়ে এবং আকৃতি দেওয়া আছে। এই নদী গবেষণা ইনস্টিটিউটে পদ্মা, মেঘনা, যমুনার মতো জটিল নদী নিয়ে বাস্তব গবেষণা করেছে। জায়গাটা দেখতে যতটা সুন্দর, গবেষণা করার জন্য এই নদী গবেষণা ইনস্টিটিউট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চাকরির ক্ষেত্রে নদী গবেষণা ইনস্টিটিউট নিয়ে অনেক ধরনের প্রশ্নই আসতে পারে। আপনারা চাইলে অবশ্যই নদী গবেষণায় গিয়ে ঘুরে আসতে পারেন এবং জায়গাটা কতটা সুন্দর এবং এইখানে কি কি আছে সবকিছুই দেখতে পারেন। অসংখ্য ধন্যবাদ এভরিওয়ান আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।